ওয়েলকাম টু বিএস একাডেমি। আমাদের পূর্বের যে সমাসের যে 8টা ভাগের যে লাস্ট একটা ভাগ ছিল সেটা তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের 6টা ভাগের মধ্যে আমি 3টা পার্টের আলোচনা আমি তৎপুরুষ সমাসের পার্ট 1 ক্লাসটার মধ্যে শেষ করেছি। এবার দেখো লাস্ট 3টা ভাগ নিয়ে আমি আলোচনা করছি। আমি প্রথমেই তৎপুরুষ সমাসের পার্ট 1 ক্লাসটার মধ্যে আমি বলেছিলাম যে বাকি 3টা পার্ট ছাড়াও আরো ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আমি তোমাদের বলছি। দেখো, অপাদান তৎপুরুষ সমাস, যেটা পূর্বপদে অপাদান কারকের বিভক্তির লোপ ঘটবে এবং পরপদের অর্থের প্রাধান্য ঘটে। তাহলে দেখো, এখানে আমরা অপাদান কারক আমরা প্রত্যেকটা তৎপুরুষ সমাসের প্রত্যেকটা ভাগে আমরা দেখেছি প্রত্যেকটা তৎপুরুষ সমাসের আলোচনার আগে আমরা কারক নিয়ে আলোচনা করতেই হচ্ছে। তাহলে এখানে দেখো, পূর্ব পদে অপাদান কারকের বিভক্তি। তাহলে অপাদান কারকটা কাকে বলে? আমরা যখন কারক করেছিলাম সেখানে দেখেছি কিসের থেকে, কোথা থেকে, বা কি হতে, বা যে কথা, সেগুলো হলো অপাদান কারকের বিভক্তি। তাহলে দেখো, ঘর থেকে ছাড়া, তাহলে থেকেটা হলো এখানে আমাদের অপাদান কারকের বিভক্তি, এবং বিদেশ থেকে আগত, এখানে থেকেটা হলো আমাদের অপাদান কারকের বিভক্তি। তাহলে আমরা দেখলাম পূর্ব পদে অপাদান কারকের বিভক্তির লোপ, ঘর থেকে ছাড়া, এখানে দেখো থেকে বিভক্তিটা লোপ পেয়েছে, এবং বিদেশ থেকে আগত, বিদেশ আগত, এখানেও থেকে যে বিভক্তিটা সেটা লোপ পেয়েছে। তাহলে আমরা দেখছি প্রত্যেকটা পূর্ব পদে বিভক্তি আছে, কিন্তু পরে আমাদের বিভক্তিটা লোপ হচ্ছে, এবং ঋণ হতে মুক্ত, তাও দেখো ঋণ মুক্ত। ঠিক আছে, এখানে অপাদান কারকের যে বিভক্তিগুলো সেগুলা আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে। এবার দেখো, আমার নেক্সট পার্ট হলো কি সম্বন্ধ তৎপুরুষ সমাস। দেখো, সম্বন্ধ তৎপুরুষ, আমরা কোনো কিছুর সাথে কোনো কিছুর যোগাযোগ অর্থাৎ সম্বন্ধ থাকলে সেটাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস আমরা ধরে নিব। তাহলে দেখো, এখানে আছে কি সম্বন্ধ তৎপুরুষ সমাসে পূর্ব পদের সম্বন্ধ চিহ্ন লোপ পাবে, পূর্ব পদের সম্বন্ধের চিহ্ন লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য ঘটে। তৎপুরুষ সমাসের যে মেইন সংজ্ঞাটা সেটার মধ্যে আছে কি পরপদের অর্থের প্রাধান্য ঘটে। তাহলে তৎপুরুষ সমাসের প্রত্যেকটা ভাগেই আমরা দেখবো যে পরপদের অর্থের প্রাধান্য ঘটবে। তাহলে দেখো, রাজপুত্রটা হলো কি করে? রাজার পুত্র বলেই তো সেটা রাজপুত্র হয়েছে। তাহলে এখানে সম্বন্ধটা বোঝাচ্ছে কি রাজার, বিভক্তিটা দিয়ে আমাদের বোঝাচ্ছে এখানে রাজার পুত্র রাজপুত্র। তাহলে ব্রাহ্মণদের পল্লী, ব্রাহ্মণপল্লী কাকে বলা হচ্ছে? যেখানে ব্রাহ্মণদের বাস সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণপল্লী। তাহলে এখানেও সম্বন্ধ চিহ্নটা লোপ পেল। তারপর দেখো, জগতের জননী, জগৎ জননী, ঠিক আছে, জগতের জননী, সেটা হলো কি জগৎ জননী। এখানে জগতের সাথে জগতের জননী মানে কি? মা, জগতের মা বলি তো সেটা জগৎ জননী হয়েছে। এবং দেশের বন্ধু, দেশের সাথে বন্ধু সম্পর্ক, বন্ধু বলতে কি যেরকম আমি তুমি সবাই দেশের বন্ধু, দেশের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং দেশ বলে আমরা ভাবি, দেশের সম্বন্ধে ভাবি, তার জন্য সেটা কি দেশের বন্ধু হয়ে গেছে কি দেশ বন্ধু। তাহলে আমাদের যে সম্বন্ধ তৎপুরুষ সেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তাহলে দেখো, আমাদের লাস্ট যেটা অধিকরণ তৎপুরুষ সমাস, এবং অধিকরণ তৎপুরুষ সমাসের প্রত্যেকটা ভাগে আমাদের অধিকরণ কারকের আমরা দেখছি। অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে অধিকরণ কারকের কথাটা এখানে আসছে। তাহলে দেখো, পূর্ব পদের অধিকরণ কারকের সম্বন্ধে চিহ্ন লোপ পেল এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে পানে আসক্ত, তাহলে সেটা কি হলো? পানাসক্ত। বিদ্যায় অনুরাগ, মানে কোথায় অনুরাগ? বিদ্যানুরাগ। আমরা অধিকরণ কারকের ক্ষেত্রে দেখেছি স্থান, কাল, সময় থাকলে সেটা অধিকরণ কারক হয়। এবং আমরা এখানে অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখছি কি অধিকরণ কারকের সম্বন্ধের চিহ্নগুলা লোপ পাবে। তাহলে পানে আসক্ত, পানাসক্ত, বিদ্যায় অনুরাগ, বিদ্যানুরাগ, কণ্ঠে আগত, সেটা কণ্ঠাগত। দেখো, তোমরা প্রত্যেকটার মধ্যে দেখবে বিভক্তি যেগুলা যা আছে, এরকম পানে আসক্ত, কোথায়? পানে, এই বিভক্তিটা কিন্তু লোপ পেয়েছে, পানাসক্ত হয়ে গেছে। বিদ্যায় অনুরাগ, সেটা বিদ্যানুরাগ হয়েছে। বাক্সে বন্ধি, এই বিভক্তিটা সেখানে লোপ পেয়ে হলো কি বাক্সবন্ধি। তাহলে আমরা অধিকরণ কারকটা আমরা বুঝতে পারলাম। এবং আমি তোমাদের বলেছিলাম যে এই তৎপুরুষ সমাসের সেই 6টা ভাগের ছাড়াও আরো ভাগ আছে, সেগুলোকে যেরকম দেখো, ব্যক্তি তৎপুরুষ সমাস, যেমন যে তৎপুরুষ সমাসে ব্যক্তি বোঝায়। দেখো, আমি তোমাদের উদাহরণ দিলাম, যেমন চিরকাল বেপিয়া সুখ,
এই যে বেপিয়া কথাটা এখানে দেখো বেপিয়া কথাটা আছে, সেই বেপিয়া কথাটা উঠে সেটা হয়ে গেল কি চিরসুখ। তাহলে যে তৎপুরুষ সমাসে ব্যক্তি বুঝে, এখানে ব্যক্তি বোঝাচ্ছে সারা জীবন ব্যাপী। তারপর দেখো জীবন বেপিয়া আনন্দ, জীবন বেপিয়া, এখানেও বেপিয়া মানে ব্যক্তি বোঝাচ্ছে, তাই এখানে জীবন ব্যাপী আনন্দ হয়ে গেল জীবন আনন্দ। এখানে দেখো না তৎপুরুষ সমাস, না কথাটার মধ্যে আমরা প্রথমেই আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে না নয় বা নাই এরকম কিছু একটা বোঝানো হবে, তার জন্য আমাদের নাই বা নয় বা না নয় নাই ইত্যাদি অর্থবাচক অর্থ প্রকাশক যে নিয়ম ন অব্যয়ের সঙ্গে যে সমাস হয়ে থাকে তাকে বলা হয় কি না তৎপুরুষ সমাস। তাহলে দেখো উদাহরণে যেমন ন ধর্ম, ন মানে এখানে বুঝিয়ে দিলাম, ন কথাটা তো সবাইকে বুঝতে না পারো তার জন্য আমি ন কথাটার সাথে ব্র্যাকেটে লিখে দিলাম কি নয়। তো দেখো আরেক দুটো উদাহরণই আমি দেখিয়ে দিলাম, নর সাথে নয় দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে না, না কথাটা এখানে নয়, ঠিক আছে। নয় ধর্ম তাকে বলা কি অধর্ম, অধর্ম নাই যার সেটাই তো ধর্ম নাই যায় সেটাই তো অধর্ম। তাহলে দেখো ধর্ম নয় সেটাকে কি বলবে অধর্ম। ন উচিত, ন কথাটা প্রথম, এটাকে বলা হয় না তৎপুরুষ সমাস, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট আরেকটা কি উপসর্গ তৎপুরুষ সমাস। দেখো এখানে আছে প্র পরা অপ, এগুলাকে বলা হয় কি উপসর্গ, ঠিক আছে। এই প্র পরা অপ প্রভৃতি উপসর্গ বা উপসর্গ স্থানীয় অব্যয় পদ পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় উপসর্গ তৎপুরুষ সমাস। যেমন দেখো প্র কথাটা প্র পরা অপ, এই প্রত্যেকটা প্র পরা পরা অপ এই প্রত্যেকটা উপসর্গ আমাদের বলেছে কি উপসর্গ বা উপসর্গ স্থানীয় অব্যয় পদ পূর্বে বসে, এই যে প্রথমেই বসে গেল ওগুলা, পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় কি উপসর্গ তৎপুরুষ সমাস। তাহলে দেখো প্র কথাটা আমরা এখানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বোঝানো হচ্ছে প্র ভাত, তাহলে এটা হয়ে গেল কি প্রভাত। এখানে দেখো প্রগত পিতামহ, তো প্রগত পিতামহ এখানে প্র অনুসর্গটা আমাদের প্রথম এসে গেল, তার জন্য সেটা হয়ে গেল কি উপসর্গ তৎপুরুষ সমাস। প্র উপসর্গটা প্রথম আসলো, প্রগত পিতামহ সেটা হলো কি প্রপিতামহ। এবং দেখো সুপুরুষ, সুপুরুষ হয়ে গেল কি সুপুরুষ। তাহলে আমরা সু কথা একটা উপসর্গ এসে যুক্ত হয়ে হলো কি সুপুরুষ। তাহলে আমাদের উপসর্গ তৎপুরুষ সমাসটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তাহলে আমরা দেখছি আমরা উপসর্গ তৎপুরুষ সমাস বুঝলাম, তারপর তৎপুরুষ সমাসের আমরা পুরোটা টপিকসে বুঝে গেলাম। তাহলে আমাদের সমাসটা কমপ্লিট হয়ে গেল এবং প্রত্যেকটা ভাগ আমি ভিডিওতে রেকর্ড করে ভিডিও করে তোমাদের বুঝিয়ে দিলাম। এবং তোমরা যদি তোমাদের কোনো কমেন্ট থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আমরা তৎপুরুষ সমাসের যে তিনটা ভাগ আজকের আলোচনার বিষয় ছিল সেটা প্রথম থেকে আবার রিভাইজ করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো উপসর্গ তৎপুরুষ সমাসে আমরা তৎপুরুষ সমাসের লাস্ট তিনটা ভাগ আমরা আলোচনা বিষয় ছিল আজকে অপাদান তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ এবং অধিকরণ তৎপুরুষ সমাস। তাহলে অপাদান তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদ অপাদান কারকের বিভক্তির লোপ, পূর্বপদে অপাদান কারকের বিভক্তির লোপ এবং পরপদের অর্থের প্রাধান্য ঘটে। দেখো পূর্ব অপাদান কারকের বিভক্তিগুলো তো আমরা জানি সবাই, সেই বিভক্তিগুলো লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য ঘটবে। তাহলে আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখবো পূর্বপদের সম্বন্ধ যে সম্বন্ধ চিহ্ন লোপ পাবে, সম্বন্ধ চিহ্নগুলো লোপ পাবে এবং পরপদের প্রত্যেকটা তৎপুরুষ সমাসের প্রত্যেকটা ভাগেই দেখছি আমরা কি পরপদের অর্থের প্রাধান্য ঘটে। তাহলে এখানে সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা দেখলাম পূর্বপদের সম্বন্ধ চিহ্ন লোপ এবং পরপদের অর্থ প্রাধান্য লাভ। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আমাদের নেক্সট কি, নেক্সট হলো অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা অধিকরণ কারক যখন পড়েছিলাম সেখানে দেখেছি স্থান কাল সময় যখন বোঝানো হয় তখন তাকে আমরা বলা হয় কি, তাকে আমরা বলি কি অধিকরণ কারক। তাহলে আমরা অধিকরণ কারকের এখানে আলোচনা তো আসতেই হবে, কারণ আমরা এখানে প্রথমেই পেয়ে গেলাম পূর্বপদের অধিকরণ কারকের সম্বন্ধের চিহ্ন লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা দেখলাম কি পানি আসক্ত সেটা কি পানাসক্ত, বিদ্যায় অনুরাগ সেটা কি বিদ্যানুরাগ, কণ্ঠে আগত কোথায় আগত কিসে আগত, দেখো এখানে কণ্ঠে আগত কণ্ঠাগত, বাক্সে এখানে দেখো সবগুলোতে
আমরা অধিকরণ কারকের বিভক্তি পাচ্ছি, কিন্তু বিভক্তিগুলো যখন আমরা অধিকরণ তৎপুরুষ পাচ্ছি তখন কিন্তু সেই বিভক্তিগুলো লোপ পেয়ে যাচ্ছে। তোমরা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিলাম, তোমরা এবার আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা শুধু এটা না, আমাদের তৎপুরুষ সমাসের যে 3টা ভাগ ছাড়াও দেখছি আমরা কি ব্যক্তি তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে ব্যক্তি বোঝায়, ব্যক্তি চিরকাল ব্যাপী আর সুখ, চিরকাল ব্যাপী মানে চিরজীবন তার সুখ, তাকে বলা হয় কি চিরসুখ। তবে জীবন ব্যাপী আনন্দ সেটাকে বলা হয় জীবন আনন্দ। তারপরে দেখো না তৎপুরুষ সমাস, না দিয়ে আমরা বলছি কি না, নয়, নাই ইত্যাদি অর্থ প্রকাশক যে ন অব্যয়ের সঙ্গে যে সমাস হয়ে থাকে তাকে বলা হয় কি না তৎপুরুষ সমাস। তাহলে আমরা না তৎপুরুষ সমাসটা আমরা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং লাস্ট যেটা উপসর্গ তৎপুরুষ সমাস, এই প্র, পরা, অপসর্গ এগুলা হলো কি উপসর্গ। উপসর্গ ক্লাস হলে সেটা উপসর্গ ক্লাসে বুঝবে। এখন উপসর্গটা হলো কি প্র, পরা, উপ প্রভৃতি উপসর্গ বা উপসর্গ স্থানীয় অব্যয় পদ পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে উপসর্গ তৎপুরুষ সমাস বলে। যেমন দেখো প্রথমেই বলেছে কি উপসর্গ বা উপসর্গ স্থানীয় অব্যয় পদ পূর্বে বসে, এই যে সবগুলো প্রথমে বসেছে, প্রথমে বসে আমাদের সমাস গঠন করেছে কি উপসর্গ তৎপুরুষ সমাস। প্রত্যেকটাতে প্রথম বসে, আবার এখানে দেখো প্র, এখানে সু, প্রত্যেকটাতে আবার এখানেও প্রথম বসেছে উপসর্গ এগুলো। তাহলে কি আমাদের তৎপুরুষ সমাসের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের তৎপুরুষ সমাসের ক্লাসটি পুরো কমপ্লিট হয়েছে। আমাদের নেক্সট ক্লাস, নেক্সট টপিক নিয়ে আমরা অবশ্যই তোমাদের মাঝে আসবো, তোমরা যদি সঙ্গে থাকো। তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর বিস্তারিত জানার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে।